লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা বলুন দেখি, এই বাক্য দুটির ইংরেজি কী রূপ হবে? আমি 500 টাকার শাকসবজি কিনব। 2 নম্বর বাক্য, আমি 500 টাকার একটি শাড়ি কিনব। এবার আমরা ভেবে দেখি, যখন আমি এই কথাটি বললাম যে আমি 500 টাকা দামের বা 500 টাকার শাকসবজি কিনব, তখন এই বাক্যের মধ্যে শাকসবজির পরিমাণ কিন্তু উল্লেখিত হলো না। এটা 1 কেজি হবে না 10 কেজি হবে, বলা হলো না। এইরূপ যখন আমরা দেখব যে পদার্থটি কেনা হলো তার পরিমাণটি অনির্দিষ্ট, তখন তার জন্য বরাদ্দ অর্থটা বসবে তার আগে। কী রূপে? মোট অর্থের পরিমাণ প্লাস অর্থ, WORTH প্লাস অফ, 3টি। আবার মনে রাখা ভালো, প্রথম কী হবে? মোট অর্থের পরিমাণ প্লাস ওয়ার্থ, WORTH প্লাস অফ। এই 3টি একসঙ্গে যুক্ত হয়ে বসবে যে জিনিসটি কিনা হবে তার ঠিক আগে। তো এটা কিনা, এখানে কি কেনা হবে গো? শাকসবজি কিনা হবে। তাহলে এই 3 জনের পর কি বসবে? শাকসবজি বসবে। তাহলে এই ফ্রেজটা কীরকম দাঁড়াবে? যে 500 টাকা দামের শাকসবজি, 500 টাকা মূল্যের শাকসবজি। তাহলে 500 টাকা মোট অর্থ হয়ে গেল 500 টাকা, 500 রুপিজ প্লাস অর্থ প্লাস অফ। তাহলে কী হলো? 500 রুপিজ অর্থ অফ। এবার কী দেবো? যে জিনিসটা কিনবো সেই জিনিসটা, তা ওটা বসালে ফ্রেজটির কী অবস্থা হলো? 500 রুপিজ ওর্থ অফ ভেজিটেবলস। এইবার পুরো বাক্যটা করি। আমি কিনবো, কর্তাকে আমি, কর্তার পরে ভার্ব কোনো বসে, প্রেজেন্ট বসে, পাস্ট বসে, প্রেজেন্ট ING, ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যতের কাল বোঝানোর ক্ষমতাকার প্রেজেন্ট ফর্ম, তাহলে বাই হয়ে যাবে, ভার্ব BUI। আর ভার্বের সঙ্গে কয়জন হয়? 4 জন। অক্সিলারি, নট, অ্যাডভার্ব ING-এর বদলে বিইং, BEING। তাহলে এই বাই ভার্বেরকে সঙ্গী দিলাম বাক্যে উইলকে, তাহলে সঙ্গী সহ ভার্বটি কী হলো? উইল বাই হলো। তাহলে বাক্যটি এ পর্যন্ত কত দূর এলো? আমি কিনবো, আই উইল বাই। ভার্বের কী বসে? অবজেক্ট। 500 টাকা মূল্যের শাকসবজি, 500 রুপিজ ওর্থ অফ ভেজিটেবলস। আবার পুরো বাক্যটা বলি, আই উইল বাই 500 রুপিজ ওর্থ অফ ভেজিটেবল। দ্বিতীয় বাক্যটিতে আসি, আমি 500 টাকা দামের একটি শাড়ি কিনব। এবার কোন বস্তুটা কেনা হবে গো? শাড়ি বস্তুটি কেনা হবে। এর পরিমাণ নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট, একটি। ফলে ওই ওর্থ অফ ওলা ফ্রেজটি এখানে ব্যবহৃত হবে না, শুধু অর্থের পরিমাণটি ব্যবহৃত হবে। আবার অর্থের পরিমাণের শেষে যে বহুবচনের এস থাকে সেই এসটি বসানো চলবে না। তাহলে বাক্যটি কী হবে? আই উইল বাই, তো কমন, আই উইল বাই হয়ে গেল। এবার 500 টাকা দামের শাড়ি, একটা শাড়ি, একটা কেজি এ হয়ে গেল 5। এবার টাকা কত হলো? 500 রুপি শাড়ি, এ 500 রুপি, রুপিজ হয়নি কিন্তু, আগে বলেছি যে অর্থের যে মোট পরিমাণ, মূল্যের যে পরিমাণ, তার সঙ্গে যদি বহুবচনের এস থাকে সেই এসটা ড্রপ হয়ে যাবে। তাহলে 500 টাকার একটা শাড়ি কি হলো? এ 500 রুপি শাড়ি। আবার স্মরণ করতে বলছি, ইরার কারেকশন, রুপিজ করলে বাক্য ভুল হয়ে যাবে। রুপি শাড়ি, এ 500 রুপি শাড়ি। তাহলে বাক্যটি কী হলো? আই উইল বাই এ 500 রুপি শাড়ি। আশা করছি বোঝাতে পেরেছি। না বোঝাতে পারলে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে মন্তব্য আশা করছি। আজকের মতো ধন্যবাদ।